হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল একটা ছোট্ট ভিডিও বানাবো বলেই মিনি ব্লগটা স্টার্ট করলাম। তো সকলকে গুড মর্নিং বলছি। সকালবেলা যেহেতু এটা শুরু করেছি, কিন্তু ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো আমার দুপুর বা বিকাল হয়ে যাবে, তখন হয়তো গুড মর্নিং থাকবে না। কিন্তু যেহেতু আমি মর্নিংয়ে করছি, যেহেতু মর্নিংই বললাম, তো আজকে একটা ভাবছি রান্না করবো পটল চিংড়ি। তো সেই পটল চিংড়িটা আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা বা এই মিনি ব্লগটা আমি বানাচ্ছি। তো চলো রান্না শুরু করা যায়। রান্না করতে করতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এই পটল চিংড়িটা বানাচ্ছি। চলো তাহলে রান্না শুরু করা যায়। প্রথমেই আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, বাজার থেকে কেটে এনেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে যে চোচাগুলো ছিল ওগুলো আমি ভালো মতো ধুয়ে ফেলে দিয়েছি, আর পরিষ্কার জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে কেটে নিয়েছি আলু, ডুমডুম করে কেটে নিয়েছি, আর পটলকেও ডুমডুম করে কেটে নিয়েছি, কিন্তু পটলের কিন্তু আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। আলু আর পটলকে একসাথে ডুমডুম করে একই সাইজে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3-4টা টমেটোর টুকরো, আর কিছু নিইনি। এই পটল, আলু আর এই টমেটোর টুকরোটাকে একখানে রেখে আমি এক জায়গায় আদা, জিরা আর লঙ্কাকে বেটে নিয়েছি, আর পেঁয়াজও বেটে নিয়েছি, কারণ এটা পেঁয়াজ দিয়ে বানাতে হবে। তো এখানে আমি আদা, জিরা, লঙ্কা বাটা করে নিয়েছি, আর এটার মধ্যে করে নিয়েছি পেঁয়াজ বাটা। তো 2টা পেঁয়াজ আমি দিয়েছিলাম, কারণ 2টা পেঁয়াজের কম দিলে স্বাদ হবে না খেতে। তো এবার এই আলু আর পটলগুলোকে আমি ভালো মতো ভেজে নিব। তার আগে বলে নিচ্ছি, আমি চিংড়িগুলো যে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়িগুলোকে আমি ভালো মতো লবণ দিয়ে আর হলুদ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি, যাতে লবণটা এবং হলুদটা ওর মধ্যে ঢোকে, তাহলে মাছটা খেতে টেস্ট হবে। তারপর আমি একটা কড়াইয়ে গরম তেল করে নিয়েছি। তেলের মধ্যে আমি কয়েকটা ছোটো এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি। তো এই ছোটো এলাচটা যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, তখন এর মধ্যে আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমি একবারেই সমস্ত চিংড়িকে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিব। তো এখানে আমি সমস্ত চিংড়িকে একবারে দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এবার লাল লাল করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম। বাটিতে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার সমস্ত পটলগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিব। তারপরে এর ওপর দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিব। তো এখন প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি হালকা আঁচে লাল লাল করে, বেশি কড়া করে ভাজবো না। আর ওপর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলোকে। তো আমি বেশি টমেটোও দিইনি, 4-5টা টমেটোর টুকরো দিয়েছি। আর একটা দারচিনি নিয়েছিলাম, যেটাকে আমি শিল দিয়ে থেতো করে নিয়েছি। তো এখানে তো আমার পটলগুলো সব ভাজা ভাজা প্রায় হয়েই এসেছে। এবার এর ওপর দিয়ে আমি সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর পটলকে আমি একসাথে অনেকক্ষণ ধরে ভেজে নিব লাল লাল করে। যখন এটা লাল লাল হয়ে আসবে, তখন এর ওপর দিয়ে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ ছিটিয়ে দিব। দিয়ে এটাকে আমি আবার একটু ভাজা ভাজা করে নিব। তো এবার আমি এর ওপর দিয়ে নিলাম অল্প অল্প করে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা যখন আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে, ভাজাটা যখন প্রায় হয়েই এসেছে, তখন এর ওপর দিয়ে আমি যে করে রেখেছিলাম মশলাটা, আদা জিরা বাটাটা, ওটা আমি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে আদা জিরা বাটা এবং লঙ্কা বাটাটাকে দিয়ে নিলাম। আমি 4টা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমরা ঝাল কম খাই। আর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি চিনি অ্যাড করিনি। আর আমি যে গরম মশলাটাকে দিয়েছিলাম আর দারচিনিটাকে থেতো করে রেখেছিলাম, সেই দারচিনি বাটাটাকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি সেটাকেও দিয়ে নাড়াচাড়া করে নিলাম, একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা যখন আমার হয়ে আসবে, তখন আমি এর ওপর দিয়ে মাছগুলোকে আমি ছেড়ে দিব, ছড়িয়ে দিব, যাতে সমস্ত মাছের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যেতে পারে। তারপরে আমি এই মশলা সমেত এই মাছগুলোকে এবং আলু পটলটাকে অনেকক্ষণ ধরে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর ওপর দিয়ে আমি পরিমাণ মতো জল দিব। আর যেহেতু মিক্সির বাটিটার মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা লেগেছিল, সেহেতু আমি এই বাটিটা ধুয়ে বাটিটার পরিমাণে 1 বাটি আমি জল দিলাম। আমি বেশি জল দিইনি, খুবই অল্প পরিমাণে জল দিয়েছি। এটাকে আমি একদম মাখা মাখা করে করব। তো এবার জল দিয়ে এটা যাতে ভালো মতো সুসিদ্ধ হতে পারে, তার জন্য আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো এবার আমার পটল চিংড়ি প্রায় হয়েই এসেছে। এবার নামাবো। নামানোর আগ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে
নামিয়ে নিচ্ছি। তো বাটিতে নামিয়ে নিয়ে আমি এটাকে তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার তোমরা দেখো আমি পটল চিংড়িটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে হয়েছে এবং দেখতে দারুণ হয়েছে। এবার খেতে কেমন হবে বলতে পারছি না, কারণ যেহেতু আমরা এটা দুপুরে খাবো। আর সত্যি কথা বলতে পটল চিংড়ি বাড়িতে রান্না করলে আমাদের আর কিছুই লাগে না, এই পটল চিংড়ি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়, কারণ আমরা বাড়ির সবাই এই পটল চিংড়ি খেতে খুবই ভালোবাসি। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল, পটল চিংড়ির রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। ততক্ষণ এবার